বাসাতে ফোন দিল নাকি? হ্যালো। আরে ধরতে পারিনি, আমি তো নামাজে গেছিলাম, মোবাইল সাইলেন্টে আছিল। হ্যাঁ বলো, কি বিষয়? দেখো, মায়ের বিয়া ঠিক করা তো লাগবেই। তুমি যা করি না করো, আর এখান থেকে মনে হচ্ছে আমি স্যারের কাছে কথা বললা দেখি কি করা যায়। আর আমি তো বুঝি তো 8,000 10,000 টাকা বেতন পাই। দেখি স্যারের সাথে কিছু 20-50 হাজার টাকা হালত লইয়া, এবার দরকার হলে আমার বেতন থেকে কাটায় রাখে তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করে নাও, তুমি এখন রাখো। আহ, বেতন পাই কয়টিয়া? 8,000 10,000 টাকা বেতন পাই। কেমনে চলুম? আর মায়েরারে বিয়া দিতে হইব, মায়েরারে বয়স হয়ে আছে গা। দেখি মালিকে আসতেছে, মালিকের লগে এটার ব্যাপারে আলাপ করে কিছু টাকা লইতে পারি কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, গেট খুলো। স্যার একটু কথা বলতে চাইছিলাম স্যার। কি কথা বলো? স্যার আপনি আমার 50,000 টাকা দেন না হলো। কিসে? স্যার 50,000 টাকা দেন। 50,000 টাকা? আচ্ছা স্যার, আমার মায়েরটারে বিয়া ঠিক করছি স্যার। গরিব মানুষ স্যার, আপনি যদি 50,000 টাকা দেন তো আমার মায়েরটারে বিয়া দিতে হবে। সমস্যা নাই স্যার, আমি মনে হচ্ছে বেতন থেকে কাটায় নিয়ে নেছি। এই বেটা, এই 50,000 টাকা কি বাড়ির দ্বারের কথা? হ্যাঁ, আমি কি টিয়ার গাছ লাগাইছি? চাবি আমি সিরে দুমু, তুই চাবি আমি সিরে দুমু। স্যার আমি বললাম তো আমার বেতনেতে কাটায় রেখে দিয়েছে। আমার 50,000 টাকা দেন স্যার। এই ফকিন্নির বাচ্চা, তুই বেতন পাস কয় টাকা? হ্যাঁ, মাস গেলে তোর মাসে বেতন হয়েছে 8,000 টাকা। স্যার আমার বেতনতে কাটা রেখে দিন, আমার 50,000 টাকা লাগবে স্যার, ইমার্জেন্সি। ফকিন্নির বাচ্চা, এই তুই যে খালি বারবার কইতাছস তোর বেতনের থেকে কাটা রাখবো, তুই কয় টাকা বেতন পাস? এই মাস গেলে তুই কয় টাকা বেতন পাস? হ্যাঁ, 7 থেকে 8,000 টাকা বেতন পাস তুই মাস গেলে। এর উপরে দেখা যায় যে প্রত্যেক মাসে তোর 500 1,000 2,000 অ্যাডভান্স নেওয়া থাকে। তোর আমি 50,000 টাকা দিমু, এরপরে প্রত্যেক মাসে যখন আমি টাকাটা কাইটে রাখবো তখন তুমি আর এক গান গাইবা। বুঝছিস বন্ধু? তখন আর এক গান গাইবো। কি গান গাইবো? স্যার আমার বাসায় চাল নাই, ডাল নাই, স্যার আজকে এই মাসে কত টাকা অ্যাডভান্স দেন, ওই মাসে করে। তোর ওই গান কে শুনবো? হ্যাঁ, ওই গান কে শুনবো? খোল, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। স্যার আপনার পা দুটো ধরি, আমার বাঁচান স্যার। স্যার আমার মেয়েটার বিয়া দিতে হবে, আমার 50,000 টাকা ইমার্জেন্সি লাগবে, আমার মেয়েটার বিয়া দিতে হবে স্যার। আমার 50,000 টাকা দেন স্যার। এই ওঠ, কথা কথা ওঠ। এই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এখন কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। স্যার আমার 50,000 টাকা লাগবেই স্যার, ইমার্জেন্সি। আমার মেয়েটার বিয়ে দিতে হবে, আমার মেয়েটার অনেক বয়স হয়ে আছে। স্যার আমার মেয়েটার যদি এখন বিয়ে নিতে দিয়ে তা আমার বাপে লাভ রইলে কি? এই শোন, তুই বাপ হইয়া তোর কি লাভ হয়েছে কি লাভ হয় নাই এত কিছু তো আমি দেখবো না। তোর ফ্যামিলি চালানোর তো ঠিকাদারি আমি নেই নেই। আমি তোরে চাকরি দিয়েছি, ধরো মাস গেলে আমি তোরে বেতন দিই। তোর 500 1,000 2,000 টাকা আমার কাছ থেকে তোর অগ্রিম নেওয়া থাকে। এখন আমি যে তোরে 50,000 টাকা দেবো, কোন ভরসা দিব? তুই 50,000 টাকা কত বছর ধরে শোধ করবি? আজ জীবন যদি আমার বাড়িতে চাকরি করিস তত তোর 50,000 তুই শোধ করতে পারবি না। স্যার আমার 50,000 টাকা লাগবে স্যার, আমার মেয়েটার বিয়ে দিতে হবে স্যার। স্যার আমার 50,000 টাকা দেন আপনি স্যার। বাবা, আমার বোঝা হয়ে গেছে। আমার বাসার চাকরি তোরা করা লাগবে না বাবা। তুমি তোমার রাস্তা মাপো, যাও 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 যাও। তোমার আর চাকরি করা লাগবে না আমার এখানে। তুমি 2 দিন পর পর একটা নাটক নিয়ে আসবা। এই স্যার আমার এই জন্য আমার 500 টাকা দেন, স্যার আমার ওই বাড়ির এই সমস্যা হয়েছে আমার 2,000 টাকা দেন। এমনিতে তো তোমার অগ্রিম থাকে, তুমি এখন নিয়ে আসছো বড় 50,000 টাকা আমার তোমার দিতে হইব। আমার এখানে তোমার চাকরি করা শেষ। যাও যাও যাও, তোমার চাকরি করতে হইব না, যাও। এগুলো আপনি কি বলতেছেন? আপনি আমার চাকরিতে বের করে দিবেন? হ্যাঁ, তোর চাকরিটা বাইর করে দিব না তো কি করুম? হ্যাঁ, কি করুম? তুই প্রতি মাসের মাথায় আসলে তোর একটা নাটক থাকে। তোর মাইয়ের বিয়ে দিবি তুই 50,000, পরে আবার তোর নাতি বিয়ে দিবি, সেই সময় আবার আমার দেওয়া লাগবে 50,000। হ্যাঁ, তোর সপ্তাহ গোষ্ঠী তুই যত সব অনুষ্ঠান করবি সবকে আমি ঠিকাদারি নিয়ে রাখছি। হ্যাঁ, সব ঠিকাদারি নিয়ে রাখছি আমি। যে তোর প্রতি মাসের সমস্যা আমার দেখতে হইব। আমার বাইরা ফকিন্নির বাচ্চা, ভাইরা জানতো, ভাইরা ফকিন্নির বাচ্চা, ভাইরা। আরে দোস্ত, তুই কি করতেছ? এই মুরব্বিতে তো বাড়ি আসতে কাজ করে না, প্রায় 2-3 বছর হয়ে গেছে। আরে তুই জানোস না, প্রত্যেক মাসে এই ফকিন্নির বাচ্চা ছাড়া পড়েই থাকে। প্রত্যেক মাসে ওর দেখুন একটা ঝামেলা করেই থাকে। ও যে বেতন পায় তার সে আরো মনে করে যে আমার সাথে অগ্রিম নিয়ে রাখে। আর এখন তো একবারে ছোট কারণ না, এবার তো বিগ নিয়ে আইছে।
পরে আবার নিয়ে এবার আমার আর 1 লাখ টাকা দেন। আমি কি এনে ঠিকাদারি নিয়ে বসি যে সব চালামো আমি? আচ্ছা দোস্ত, তুই যাই বলস, তোরে তো আল্লাহ কম দেয় নাই কোনো কিছু। তুই যদি মুরব্বিরে না দেওস, মুরব্বিরে আর দেখবে কে? দোস্ত, তুই আমার দোস্ত, তুই আর সবাই গাইস না। তুই কি বন্ধু না শত্রু? তুই আর সবাই গাইস না। অফিসে তুই কিছু জানোস না, তুই আর সবাই গাইস না। ওই ঠকেন নি বেরা, বেরা আমার দোস্ত, বেরা। আমার আলাদা দিতে ঠিক আছে, আমার বাবা দিতে তোরা জানোস না। আর এই বিষয়ে তুই কথা বলছিস। হুম। আচ্ছা দোস্ত, আমরা কিন্তু ঠিক করেছি। হয়েছে, তোরা সবাই গাইতে হইব না। চল দিতে চল। এ আল্লাহ, তুমি আমার এতটা গরিব বানাইছো, মেয়েটারে জন্ম দিয়া মেয়ের বিয়ে দেওয়ারও জবি গইল না।